ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ ১৩ নভেম্বরকে কেন্দ্র করে সারা দেশে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে সোমবার সকালে ঢাকার মিরপুরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাড়ি ও গ্রামীণ ব্যাংকের প্রধান দপ্তর এবং মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তারের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণ হয় এনসিপি কার্যালয়ের সামনেও। ধানমন্ডি সহ আরো কয়েক জায়গায় অন্তত ৮টি ককটেল বিস্ফোরণ হয়েছে। সোমবার ভোর ও রাতে আলাদা রাস্তায় ৩টি বাসে আগুন দেওয়া হয়। ভোরে মেরুলবাড্ডা ও শাহজাদপুরে আধ ঘন্টার ব্যবধানে ২টি বাসে আগুন দেওয়া হয়। রাতে দেওয়া হয়েছে ধানমন্ডিতে। এছাড়া ময়মনসিংহে বাসে আগুন দেয়ায় ঘুমন্ত অবস্থায় মারা যান চালক। আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এটি এক ধরনের রাজনৈতিক নাটক। যদি তাদের সত্যিকারের শক্তি থাকত তারা দেশ ছেড়ে পালিয়ে যেত না। লকডাউন ঘিরে মঙ্গলবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ফেসবুক পোস্টে লেখেন, দেশে অবস্থানরত লীগের ভাইদের বলবো, স্ত্রীর সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে অনিরাপদ করে তুলবেন না। শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারতে পালিয়ে গেছে উল্লেখ করে তিনি আরও লেখেন, পালিয়ে থাকা নেতাদের কথায় লাফালাফি করে লাভ নেই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, আগামী ২-৩ দিনের মধ্যে জামায়াত ইসলামী সহ ৮টি রাজনৈতিক দলের আগামী কর্মসূচি দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করতে পারে। তিনি প্রশ্ন তুলেন, রাজনৈতিক দলের জন্য রাজপথকে সমাধানের জায়গা এই মুহূর্তে করে ফেলা সঠিক হচ্ছে কিনা। লকডাউন ঘিরে পুলিশের গোয়েন্দা সূত্র সতর্ক করছে, ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট করা হতে পারে। ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের আশঙ্কা রয়েছে। তবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সরকার প্রস্তুত রয়েছে, মাঠে থাকবে সেনাবাহিনী। জনগণের জানমাল রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থেকে গণমাধ্যমে জানানো হয়েছে, তাদের গোয়েন্দা টিম এবং সাইবার মনিটরিং টিম অ্যাক্টিভ অবস্থায় আছে। অতিরিক্ত ফোর্স মোতায়েন, টহল বৃদ্ধি এবং চেকপোস্ট বাড়ানো হচ্ছে। 10ই নভেম্বর থেকে মাঠ পর্যায়ে দৃশ্যমান হবে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।